जन्नत चिर सुखेरी घर जन्नत चिर सुखेरी घर जदि जानते गो तुमी माया घेरा रंगीन पृथिवी नयतो सुखेर खुनी माया घेरा रंगीन पृथिवी नयतो सुखेर खुनी कोथा बोलें ठीक किना जन्नत पावार सहज पाछे तो शहीदी मरण शहीद होले खोदार राहे शहीद होले खोदार राहे तबे जन्नत पाबे तुमी माया घेरा रंगीन पृथिवी नयतो सुखेर खुनी माया घेरा रंगीन पृथिवी नयतो सुखेर खुनी कोथा बोलें ठीक किना विशिष्ट ताबी जगत विख्यात मुहाद्दिस আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনীর মধ্যে পাওয়া যায় সে জগৎ বিখ্যাত তৎকালীন সময়ে বড় মুহাদ্দিস ছিলেন এই আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছেন তার একজন সদস্য শাগরিদ স্বপ্নের মধ্যে তাকে দেখতেছে দেখলেন যে এই মুহাদ্দিস সাহেব জান্নাতের মধ্যে ঘুরতেছেন তার শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন হুজুর দুনিয়ার মধ্যে অনেক নেক কাজ করেছেন নেক আমল করেছেন যার কারণেই তো আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর জান্নাত দান করেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে ও আমার শাগরিদ আমাকে জান্নাত দিয়েছে ঠিক আছে কিন্তু আমি এই জান্নাত পেয়ে খুশি কিন্তু পুরাপুরি আমি খুশি হইতে পারি না তার শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন হুজুর কি সমস্যা হয়েছে আপনি এত বড় মুহাদ্দিস ছিলেন মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়েছে হুজুর তারপরেও কেন আপনি খুশি নন বলতেছে আমি খুশি কিন্তু পরিপূর্ণ খুশি নয় কেন কি হয়েছে বলতেছে আমার বাড়ির পাশে একজন কামার ছিল ওই কামারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সে আর অনেক বড় জান্নাত দান করেছে তার জান্নাতের এরিয়া দেখে আমার মন অসন্তুষ্ট হয়ে গিয়েছে কারণ আমি এত বড় মুহাদ্দিস ছিলাম এত হাদিস সংকলন করেছি দিনের কাজ করেছি আমার চিন্তা ছিল অনেক বড় জান্নাত পাবো অথচ আল্লাহ আমার সে একজন কামারের জান্নাত বড় বানিয়ে দিয়েছে এই কথা বলতেছে এবার তার শিষ্য ওই মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞাসা করলেন হুজুর ওই কামার এমন কি আমল করেছে যার কারণে আপনার জান্নাতের সে আল্লাহ তার জান্নাত বড় করে দিয়েছে এই শীর্ষ ওই মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করতেই এই শাগরিদের ঘুম ভেঙে গেছে আমার মুসলমান ভাইয়েরা আমার এবার এই আল্লামা জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র সেই কামারের বাড়িতে চলে গিয়েছে তারা ঠিকানা তালাশ করে করে তার বাড়িতে চলে গিয়েছে যাওয়ার পরে ও তার বাড়িওয়ালিকে জিজ্ঞাসা করছে ও বোন আপনার স্বামী তো একজন কামার ছিল তার জিন্দেগির আমলের কথাগুলো আপনি আমাকে বলে দেন তার জিন্দেগিতে এমন কি আমল ছিল যার কারণে সে আল্লাহর কাছে এত সম্মানিত হয়েছে আমার মুসলমান ভাইরা আমার এবার ওই কামারের স্ত্রী বলতেছে ও মুহাদ্দিস সাহেবের সাহাবা ও মুহাদ্দিস সাহেবের ছাত্র আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না শুধু সামান্য কিছু আমল ছিল সেটা হইতেছে আমরা তো জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির সামনে আমার বাড়ি আমার স্বামী সারাদিন কামারের কাজ করত লোহা পিটিয়ে পিটিয়ে দাও কুড়াল খান্দা এইগুলো তৈরি করত আর ওই মুহাদ্দিস সাহেবের বাড়ির দিকে তাকায়া তাকায়া আমার স্বামী কান্না করত আর আল্লাহকে বলতো ওগো মালিক তোমার নীলা খেলা
বুঝা বড় দায় গো আল্লাহ। কাউকে তুমি 2 তলায় রাখো, আবার কাউকে তুমি গাছতলায় লোহার উপর পিটানির কাজে ব্যস্ত রেখেছো। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় আলেম, তাকে বানিয়েছো, আর আমাকে তুমি একজন কামার বানিয়েছো। সে সারা রাত্রি গবেষণা করে, ইবাদত করে, আমি ইবাদত করতে পারি না, পেটের তাগিদে সারা দিন আমাকে কর্ম করতে হয়। ও মুহাদ্দিস সাহেবের শাগরিদ আমার স্বামী সারা দিন কি করত? এই কামার হয়ে লোহার উপর পিটানি দিত, আর তার ইবাদত গুলো দেখে দেখে সে আফসোস করে করে চোখের পানি ফালাইতো, এইরকম করে কান্না করত। আর আল্লাহকে বলতো, আল্লাহ তাকে এত বড় মুহাদ্দিস বানাইছেন, তাকে এত বড় আল্লাহওয়ালা মানুষ বানাইছেন, আমার মনে চায় আমিও ইবাদত করি, কিন্তু পারি না, পেটের তাগিদে আমাকে কাজ করতে হয় মাবুদ। দুনিয়ার মানুষেরা আমাকে কামার বলে ডাকে, এইরকম বলে বলে আফসোস করে আর আফসোস করে, আর আল্লাহকে বলে, ও আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে কামার বললে কি হবে? আমি তোমার কাছে একটা আশা নিয়ে কথা বলতে চাই। দুনিয়ার মানুষ আমাকে কামার বলতেছে, হেউ তাচ্ছিল্য করতেছে, ও গো আল্লাহ আমি সব সময় তোমার বন্দেগী করতে পারি না, কিন্তু মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আমি আর কোনো কাজ করি নাই গো আল্লাহ, তোমার ইবাদত করার জন্য মসজিদে চলে যাই, তোমার ভয়ে আমার অন্তরটা কেঁপে ওঠে। এই জন্য তোমার কাছে একটা আরজু মাবুদ, দুনিয়ার মানুষ আমাকে কামার বললেও আমার সমস্যা নাই, হাসরের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না, তুমি আমাকে তোমার গোলাম বলে আমাকে একটা ডাক দিও। আমার মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক তার শিষ্যকে ঘটনা শুনাইতেছে। এরপরে তার স্ত্রী বলতেছে, ও মুহাদ্দিসের ছাত্র, আমার স্বামী লোহার মধ্যে বাড়ি দিত আর অস্ত্র শস্ত্র তৈরি করত। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আজান দিত তিনি এক মুহূর্ত বিলম্ব করতেন না, এইরকম ভাবে হাতুড়ি মাথার উপরে উঠিয়েছেন। এমন সময় যদি মুয়াজ্জিন সাহেব আজান দিত, ওই হাতুড়ি পিছনের দিকে ফেলে দিয়ে আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া সাথে সাথে কাজকর্ম বন্ধ করে দিয়ে আমার স্বামী মসজিদে চলে যেতেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা আমার, এবার এই মুহাদ্দিস সাহেবের ছাত্র বুঝতে পেরেছে এই কামারের বড় আমল কি ছিল। সে কামার ছিল ঠিক আছে, কিন্তু আল্লাহর ভয় সব সময় অন্তরের মধ্যে লালন করত, ইবাদতের ইচ্ছা অন্তরের মধ্যে সব সময় থাকতো, যার কারণে সে দুনিয়ার মধ্যে মুহাদ্দিস ছিল না, বড় জ্ঞানী মানুষ ছিল না, সাধারণ কামার হইয়া জীবন যাপন করত। কিন্তু যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জান্নাতের চাইতে বড় জান্নাত আল্লাহ তাকে দিয়েছে।